নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা আইছি একটু এই ইসলামপুরের সীমানার কাছাকাছি আই পড়ছি আর কি। মা শিকাদি রাঙাদা আমরা বেয়ে মিলে আইছি আর কি। হিন্দা না তো মা, হিন্দা যাও না, হিন্দা যখন ছিব কথা আছে দুই ওখানে দিয়ে আছে ভয় নাই না না রাস্তা আছে। জায়গাটি কত সুন্দর দেখছো। হ্যাঁ এই জায়গা দিয়েও আগে জঙ্গল আছে, সব জঙ্গল ছুটে গেছে। রোজার দিন তো সকালবেলা উঠছে না কেউ, ঘুমের তো না। এটা হলো লীলা দিঘির যে বাড়িটা, যে এটা হচ্ছে কেন দুর্গা পুজো হইতো আর কি, ওই দালানের বাউন্ডারি। হ্যাঁ আগে আরো বড় আছিল, ভাঙ্গিয়ে পড়তে পড়তে। এটা হচ্ছে আগে মিনিমাম, এটা বোধ হয় এটা এই দালানটার বয়স বোধ হয় না হইলো আপনার 150-200 বছর, 150-200 বছরের ঐতিহ্য। এটা ভাঙ্গিয়ে পড়তে পড়তে এই লাগাত। হ্যাঁ না ভাঙতে পারতো না, কে পারবো? তবে না আগের ইট, 150 বছর আগের ইট দেখুন কিরম হয়েছে, চিকন আছে ইট। হ্যাঁ এটা আগের দিনে তো সিমেন্ট আছে না, মনে হয় চুন দিয়ে লেপ দিত। হ্যাঁ এই দেখুন, না হইলে 150-200 বছর আগের। ওখানে ইটটি কত শক্ত, সব বনাস। এই যে দেখুন ইট কত শক্ত, ওখানে বাউন্ডারি দেওয়া 150-200 বছর আগের। আগে আপনার ইট আছে না 3.5 বছর, 3.5 বছর না 350 বছর, এটা 350 বছর আগে। হ্যাঁ আর এই এনের যে ইট, এটা যে খেজুরের গুড়ের ফাটটা আছে না, এই খেজুর গুড়ের ফাটটার মতো হইলো ইট। এটা হচ্ছে উজ্জ্বল মামার ক্ষেত আর কি। উজ্জ্বল মামার ক্ষেত আবার মোটামুটি বালাই, বেগুন বালাই আছে। লীলা দিঘির ফারের কাছে আয়া পড়ছে, তোরা এসছে হ্যাঁ ধান বাড়ি তোর বাড়ি ইচ্ছে, ধান অন্য ভোর করছে না। কিরকম দেখা যায় দেখছেন, এই যে বট গাছটার একটা ভয়ানক চিত্রের মতো দেখা যায়। মা আমার কচু বিশ্রাইতে আছে, কচু আছে আছে আছে। মা তুমি চাইনিজ দাও লইছো দে। আমার মা কচু তুলতে হয়েছে। হ্যাঁ তারা কাটালবা মা, তারা দিই না ঠিক আছে। এটার ভিতরে আপনার ভয়ানক ভয়ানক সাপ আছে। আমরা এই এটার ভিতরে তো কেউ যায় না সহজে, ভয়ানক সাপ আছে। মনে করেন হ্যাঁ কেউ ক্ষতি করে না, হের মতো হে তাহে। আর যদি গিয়া খুচাই হেরে হেরে তো তাহলে দৌড়বই। এটি হলো সবচেয়ে বড় কথা। কচু শাকও অনেক পাওয়াটা খুব কষ্টকর, বৃষ্টি হইতেছে না তো, ছোটো ছোটো কচু আছে এদিকে কম আর কি তুলনামূলক ভাবে। হ্যাঁ ব্যক্তি হইব মা, ইন্দাই 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 ইন্দা বড়া রেডি ওই ইন্দা দাও, ইন্দা বড়া, ইন্দা বড়া। এই বাড়ির তারা বুঝো আমরা চেষ্টা করছি এটা হিজবার লাগিয়া পারছে না। এটা আপনার ওই আমরা লুকমুখে শোনা কথা আর কি, যে 6-7টা মেশিন বয়াইছেন, মানে মেশিনের জল তো যাইতেই আছে, কিন্তু যতটুক জল এর সে কমেও না বাড়েও না, অতটুকুই আছে এই আর কি। এর পরের থেকে আর কি হয়েছে না, এটা চেষ্টাও করছে না। আর গভীরতা কতটুকু এটা তো কেউ কই থাকতো না, কেউ তো আর নামছে না। হ্যাঁ হ্যাঁ
এটা আসলে লীলা দিঘি, এটা একটা রহস্যময় লীলা দিঘি। আমার মা যেন কারো রয়েছে, এটা হচ্ছে ফাড্ডা আর কি। আর এটার ভিতরে গেলেই আপনার জল আছে, কিন্তু এটার উপরে দায়িত্ব দেওয়া যায়, কারণ দাম তো অনেক বছর ধরিয়া এই দামের উপরে দায়িত্ব দেওয়া যায়। আমার মা কচুতে হইতেছে, লমও আছে দেখতে লইব মা। দেখছুন জঙ্গল কি যাইতে, জঙ্গল স্তূপ হয়ে রয়েছে। আসলে আমরা কাশি আনছি তো মাত্র একটা, এটা লাগে মা গালি কাটতেছে। হে রাঙাদা, তুই নাইলে কটা কাটতে দে, ও আর লাগতো না তো ফলাইয়া মজ্জা উঠু হইলেও তো আরো তো লোকে খাইতো, আমরা খালি এক লাগাই না। আমার মা খালি বেসায় নিত। হ্যাঁ লোনা ইলিশ আছে, এটা দিয়া কি কচু দিয়া খায়, ভাল লাগবো। হ্যাঁ তাহলে তো ভালাই। ওমা আল্লাহ বলছে, আল্লাহ আয় পড়ো, আয় পড়ো, আয় পড়ো, হুলিশ হইতাছে। সবাই আইতাছে, গাড়ি দিয়া যাইতাছে, মানুষ আওয়া শুরু হয়েছে। রাঙ্গাদা হকলে কইছি ঢাকার মানুষ আয়রতাছে সবাই। হ্যাঁ ছুরি দিয়ে আলছে, এইবার এই মনে হয় বেশি ছুরি দিতেছে। লাগাইছে না অঞ্জন, হেডি লাগাই। আমরা কচু তোলা শেষ, মানে আমরা যাইতাছি আর কি। এই লীলা দিঘির মধ্যে শিখা দি বড় বড় কই মাছ আছে। এটা আপনার বৃষ্টি বাদল দিনে ডাকলে পরে আয়া আস্তে আস্তে উজায় পরে আর কি। আয়া আয়া হ্যাঁ, এখানে সব ধরনের মাছই আছে, অনেক পুরানা খালা কিসকিসা মিসমিসা হয়ে রয়েছে। আপনার কই এটাও আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কচু লিয়ে আসলাম, এই যে ভাই আগে দিয়ে যাইতেছে গা। ঠিক আছে, রাস্তাঘাটটি সুন্দর আছে না? হ্যাঁ, ও তোমার ফিশিরে গাছছিন এই কোলা গাছটার কোনাটার মধ্যে। এই জায়গাটা তো আগে অনেক ভয়ঙ্কর আছেন, ওখানে না মনে হয় যে কিছুই না। হ্যাঁ, গাছ গাছালি ভরা আছে, আমরা শুধু বলা যাইতাম গাছ গাছালি ভরা আছে। আরে মাছ তো আমিও মারছি, ওখন সেনা মনোরঞ্জন যে বর্ষাকালে ধরন যায় গালি। আর এছাড়া তো আর এটা দেখছি না দাম করে জাম করা, কোনো তো ভাগ করার কোনো ভাব নাই। বাড়িঘর পরে রয়েছে, বাড়িঘরের মতো লোক তো আইসে না। এটা কার ঘরটা রে রাঙ্গাদা? হ্যাঁ কি সুন্দর বেটা সরকারি রাস্তা। মাকিটা হরে আসলা দেখে দেখে আয় যে। আজকে ঘোরা হইল, আস্তে আস্তে আয় পড়ুন। এই গাব গাছটা দেখছুন শিখা দিক কি সুন্দর। এই যে একটা আশ্চর্যজনক গাব গাছ, গাছও তো নতুন আপনার পাতা ছাড়তেছে, গাছটি কত সুন্দর দেখা যায়। এটা হলো সেই আশ্চর্য গাছ আর কি, মনে হয় যে কেউ মাথা ছাড়া এতে দিছে, দূরার থেকে এরকমই বোঝা যায়।
কইছি কটা ড্যাঙ্গা নিতে আসলাম এটি তো জল দিয়ে আলছে এটা খেতো না গুড়ি নরম হয়েছে টান দন যেত না এটা ফেলা রয়েছে এই অন্তরেরা যাও 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 আমরা বাড়িতে তো তার বন্দর হ্যাঁ ভুসি খাওয়াইস ভুসি গুডি কাঁচা ঘাস ই হয়েছে না তোর খালা গাইটা কি গাভিন দেবে ক্যালসিয়াম আর জিঙ্ক খাওয়াইছে পাইছো আপনার মনটা খারাপ করে হ্যাঁ কি তো হয়েছে কয় চিনো না উজ্জ্বল মামা সেরা বেটা শর্মেন তো চাইতই না অন্তর আর লাউ ক্ষেত করছে তো লাউ ক্ষেত তো আর লাউ হইলই না অনেক সব মনে করেন যে লয়ে লয়ে যাইতেছে দিয়ালতেছে আর কি মানুষরে কাটতে কাটতে তো ফুলও লইছে আমরা আস্তে আস্তে বাড়ির ইন্দা যাইতেছি গা টাঙা দা লইছে কচু শাক আর মা লইছে হলে গিয়া লাউ এরিও শিকা দি বিছরাইতেছে আপনার লাউ ফুল দেখা যাক পাওয়া যায়নি যাই হোক আমরা গুরান্ডা দিয়ে বালাই হয়েছে মেলা কিছু আনলাম মা খিরা নাই গা খিরা এখন শশা হয়েছে সূর্যদেব হগলে উহি দিতেছে ওমুরা আইন ওমুরা এই ভিত্তে দিয়ে আইন ভিত্তে দিয়ে আইন ওই ভিত্তে আছে ওই এটার ভিত্তে দিয়ে ঢুকুন ওই লাভ ফুল 3-4টে আছে ওই যে আচ্ছা দেখুন গাছও থাকে ভাঙেন কিন্তু সস্তা আছে আর শহরও কয়টা কেজি কিনুন লাগে এটা একটু কমেন্টে জানাইবেন এই যে চিকন দিয়ে 80 টাকা কেজি হয়েছে আরে বাবা রে বাবা এটা ভাঙিয়েছে গছ তো মোটামুটি বালা দিয়েছে খেতের ভিতরে দিয়া বাড়ি যেতে শিখে আর কি আস্তে আস্তে দেবেন যে শিখা দি মা শক্ত আছে আজকে মেলা আন থেকে ঘুরে এলাম শিখা দি হ্যাঁ বালাই লাগলো মেলা নতুন নতুন জায়গাত গেলাম গিয়া ঘুরে টুরে আইলাম আর শিখা দিও একটু দেখে এলো আসলে শহরের ভিতরে থাকলে কিন্তু গ্রামে আইলে বিরাট ভালো লাগে একটু আড়াচড়ি করলে আমরা বেশি কিন্তু আপনার এই যে সকালে আটটে এলাম চললে একটা অন্যরকম লাগতেছে খুব ভালো লাগতেছে আর মাংনা আপনার কচু শাক আনলো আর ওই লোক আপনার লাউ ফুল আনলো আর ওই লোক লাউয়ের ডুকা তো আনছেই 3-4 জাতা লইছে কি মাঝি তোমরা বালাই আছো হ্যাঁ এটি মানে রক্ত হয় মা শুরু বলো আমরা কচু খাওয়াইতো আর কইতো এটি কা রক্ত হইব হ্যাঁ আরো কইতো কি জানেন চিনির মধ্যে যখন কালা ফিউসা থাকতো না কয়টি খাইডি কা খাইলে দেখবে হাতা রিক তারবে বাইল দিয়ে খাওয়াইতো এই চিনির মধ্যে ফিউসা থাকলো হ্যাঁ চিনির মধ্যে মা আমরা কইতো ছোটবেলা তো আপনার এই যে এটা চিনি টিনি কিন্তু গরো কম আনতো কারণ এই সময় তো কতটা দরকার আছে না আর চিনি কিন্তু খুব একটা পাইতাম না আমরা আমার ওখানে মনে আছে বাবার লাগে একবার বাবা অসুখ হয়েছি না একবার হরলিক্স আনছি না কার লাগে জানি উগারের উপরে মাত হয়েছে এই হরলিক্স আমি গাইলছি ঘরে এই বিচার আমার নামে যে মা মনে আছে কথাটা উগারের উপরে সাঙ্গের উপরে যে তুইছিলা তুললে এই ভিডা গাই আনছিলাম ছোটবেলা তো খাওয়ানোর বিরাট কষ্ট করছি বড় ভাইসা এখন কি আতরি উঠলে টেফি দেখতেছেন
আমরা বাড়ির সামনে দিয়ে ট্রেন যাইতেছে, ট্রেনে দেখবেন লুক নাই গা কলি চলে, দাউনের সময় করে ছাদের উপরে ভরে টরে আইয়ে লুক। আর এইবারে ট্রেন আপনার ঈদ উপলক্ষে আইছে, তো ট্রেন মেলা লম্বা। আপনারা যারা নিয়মিত ট্রেন দেখেন আজকে দেখবেন যে লম্বা বেশি। আজকে বগি বোধহয় 16-17টা আইছে। স্লো শুরু হয়েছে কারণ সামনে তো ব্রিজ আছে, ব্রিজটার সংস্কার কাজ শুরু হয়েছে, এটার লেগে এন থেকে আস্তে আস্তে যায় আর কি। এন আবার যাত্রী উঠা নামাও করতে পারে, মহিলার পারতো না, তবে পুরুষ পারবো আর কি, কারণ অনেকটা উঁচা তো। এদিকে আমরা টুকটুকি বৌদি আপনার চাল ভাজা শুরু করছে আর কি। মাঝে মাঝে চাল ভাজা খাই না গো বাসাত, এটা তো আসলে একটা গ্রামের ঐতিহ্য। এই চাল ভাজা আপনারা কেটা কেটা পছন্দ করেন একটু দয়া করে কমেন্টে জানাইবেন। এটা টমেটো আর নেন নাই, টমেটো গাছ মরি আছে গা, অনেক দেখবো ব্যাগটারি দাম করে আকাশ চুম্বি থাকবো। কারণ কৃষক যে বেলা আপনার গৃহস্থী ওরে এই বেলা প্রচুর মাত্রা হয়, দামও কমে জায়গা। যখন আমরা লোকাল সবজি আপনার কমে জায়গা, তখন আপনার সব কিছুর দাম বাইরে যায়। চিকন লম্বা বেগুনটা 80 টাকা কেজি, রাঙাদা কইলো কালকে জিগাইছে একবারে। যাই হোক লম্বা বেগুন আমরা কাছেও আছে, যদি একটা ব্যাগ বৃষ্টি হইতো শিখা দিই তাহলে আরো হইলো আমরা কাছে। লম্বাটা দিয়ে বেগুনি করে তো এই যে আস্তে আস্তে চাল বা হইতেছে আর কি। মুড়ি বাজে বেশিরভাগ তোমার রেশনের চালটা দিয়ে, রেশনের চালটা ফুলে পালা। তারা ননদ ভাই বউয়ে চাল ভাজা বাজিয়ালতেছে আর কি। একটু বাজা হইলে পরে হালকা একটু তেল দিলেই তেলে ভালো হবে আর কি। মুড়ির মতন কিন্তু ফুলতেছে। হ্যাঁ মুড়ির মতোই ফুলতেছে, মুড়ির মতো। বৃষ্টি হইতে মজা লাগে। বৃষ্টির দিনে বাদাম, এরপরে চাল ভাজা, কারলের বিচি বাসা, এরপর হলো তোমার এই যে সিম ভাজা, এটি কিন্তু খাইতে ভালো লাগে। বাহ, আর কি চাই। ঠিক আছে, বৃষ্টি ওই বাজে বালা এই বেলা আর কই বাজে বিরক্ত হইতাছি। এই যে আমরা বুড়ি রেলে এসে নাকি বুড়ি, ইস 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 বুড়ি এর মাথাতে ইটা বাদে কি তো আর কেউ না থাকলে হে দিব, কেউ যদি মনে না থাকলে হে এটা হে দিতে হবে। সামনে কেউ কাছে হ্যাঁ মায়ের মাথা টাকা দেবো খাতার জালে নাকি। তোমার বৌদির ফিট, আমি তো মনে হচ্ছে তোমার বৌদির ফিট না নিলে কি একটা লাড়ি করবা। লাউয়ের পাতা কাটিয়া করে তুই দিছে চেয়ারও বয়া। এই চাল ভাজা কার কার পছন্দ কমেন্টে জানাইবেন। এটাই তো লাস্টের খোলা না, এই যে হয়ে গেছে গরম গরম চালের ভাজা, লাস্টের খোলা এটা আর কি দেওয়া। মা তো আস্তে সবাই ধরতো না, আমার ধাত নাই, লাগিন সীমা বাচ্চা দিতেছে আর কি। তো বাচ্চা মা পছন্দ করে বাটাটাই খাইবো আর কি। সীমা চাল ভাজা তোমার নারকেল দিয়ে চিনি দিয়ে খাইলে হ্যাঁ হ্যাঁ আগে তো আমরা খাইছি নারকেল পুরাইয়া, হ্যাঁ ছাতু কইরিয়া চিনি দিয়া মজাই লাগে, এটা বিরাট স্বাদ লাগে। আপনি খাইছো টুকটুকির বৌদি নারকেল দিয়া? মুড়ি দিয়ে একটা চাল ভাজা আর নারকেল দিয়ে একটা, আর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে স্পেশাল ভাল লাগে। বুড়ি দেখছো আমার ছেলেটারে যে বুড়ি কামচা এটা করছে দেখছো। পেঁয়াজ কো চাল ভাজার লাগে আপনার ধনিয়া পাতা
পেঁয়াজ কাঁচামরিচ কাটতে লইছে এদিকে এটা করে বুড়ি 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 হইয়া গেল প্লেটে সাজায় দিব আর কি এই যে সিয়াদে পেঁয়াজটা আরো কুচি করুন লাগবো মনে হয় কারণ চাল ভাজাটা তো শুধু হ্যাঁ কসলা লিব না আচ্ছা আচ্ছা কসলাইয়া এবার খেলতাম ঠান্ডা স্বাদই লাগবে ভালো করে কসলায় মাহাই লইতেছে লবণ হেডের মধ্যে তো দিছি মাহা শেষ মানে সবাই দিতেছে আর কি মাঠটা আলাদা আর কি মা তো সবাইতারে না তো মালটা গুড়া করে তুই দিছে মা সান্টান করতেছে পূজা টুজা দিয়া পরে খাইব আর কি বড় ভাইসা ঠিক মতো বসেন বেহারিলান বইছেন হ্যাঁ নিতেছি লবণ কম হয়েছে রাঙাদা লবণ কম হয়েছে ঠিক আছে একটু লবণ লাগেই বেশি আর আমার এই আঙ্গুলটা আছে শিখা দিল নাকি তোর নমন লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কিরম লাগছে পুরা ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাইবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে